উদউ খাজানাতা জাহান্নাম, জাহান্নামের যারা দায়িত্বশীল আছে, পাহারাদার আছে, এদেরকে ডাকো। তারা ডাকতে থাকবে। জাহান্নামের পাহারাদার এরা বলবে, আরে তোমরা কেন এখন ডাকো? আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত, তোমাদের কাছে কি নবীরা আসেন নাই? নবীদের ওয়ারিসে আম্বিয়া যারা ছিলেন, নবীদের ওয়ারিস যারা জগতের মধ্যে ছিলেন, ওলামায়ে কেরাম কি তোমাদেরকে বয়ান করে নাই যে বাউলের পক্ষ নিও না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না? ওলামায়ে কেরাম কি বলে নাই ট্রান্সজেন্ডার আর সমকামিতার পক্ষ নিও না, ধান্দাবাজি করো না, ঈমান থাকবে না? তারা কি বলে নাই শরীয়তের আইন মানি না, বৃদ্ধাঙ্গুলি দেখায় যারা, তাদের এই কথাকে মেনে নিও না, ঈমান হারা হয়ে যাবা? ওলামায়ে কেরাম তো পদে পদে সতর্ক করছেন, তোমরা এখন কেন এই অবস্থায়? আলাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত, তারা কি দলিল দিয়ে কথা বলে নাই? তারা বলবে যে ক্বালু বালা, বলে তো ছিল। তখন বলবে তাহলে আর কথা বলে লাভ নাই, উদউ ফাদউ, ডাকো, যত মনে চায় ডাকতে থাকো। ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, আজকে যারা আমাদের রবকে অস্বীকার করে দিয়েছিল, রবের ব্যাপারে যখন নিকৃষ্টতম কথা কেউ বলে, আর ওই নিকৃষ্ট কুলাঙ্গারদের পক্ষ যারা নিয়েছিল, পক্ষ নিয়ে ঈমান হারা যারা হয়েছিল, তাদের আজকে ডেকে কোনো লাভ নাই। তাদের আওয়াজ আজকে গোমরাহির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। তারা আজকে জাহান্নামের অন্ধকার প্রকোষ্ঠে তাদের ঠিকানা হয়ে যাবে। ঠিক কিনা বলে? লা খায়রা ফি আইশি ইমরিইন লাম ইয়াকুন লাহু মিনাল্লাহি ফি দারিল করারি নাসিবু। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, খলিফায়ে খামেস, আল্লাহর একজন নৈকট্যপ্রাপ্ত বান্দা ছিলেন, তাবেঈদের মধ্যে শ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব ছিলেন। উনি এই কথা বারবার বলতেন, লা খায়রা ফি আইশি ইমরিইন লাম ইয়াকুন লাহু, ওই ব্যক্তির জীবনে কোনো কল্যাণ নাই, লাম ইয়াকুন লাহু ফি দারিল করারি নাসিবু, যার স্থায়ী জীবনের মধ্যে কোনো অংশ নাই। দুনিয়ার বাদশা হয়ে গেছে, দুনিয়ার বড় বিজনেসম্যান হয়ে গেছে, বিলিয়নিয়ার হয়ে গেছে, বড় চেয়ারের মালিক হয়ে গেছে, সারা দুনিয়া তাকে সেলুট দেয়, সারা দুনিয়া তাকে সম্ভাষণ, সাদর সম্ভাষণ জানায়, ওয়েলকাম জানায়। তাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে যায়, কিন্তু আখেরাতে তার কোনো অংশ নাই। তার থেকে নিঃস্ব কেউ হইতে পারে বলেন? লাম ইয়াকুন লাহু ফি দারিল করারি নাসিবু ফাইন তুজিবিদ দুনিয়া উনাসা। বড় আশ্চর্য কথা বলছেন যে দেখো, দুনিয়া যদি তোমাকে মাতাল করে দেয়, দুনিয়ার চাকচিক্য যদি তোমাকে আশ্চর্য করে দেয়, দুনিয়ার চাকচিক্য যদি দুনিয়া তার পায়ের নিচে তোমাকে ফেলে দেয়, দুনিয়ার কুকুর বানিয়ে দেয় কাউকে, তুমি জেনে রাখো ফাইন্নাহা মাতাউন কলিল ওয়াজ-জাওয়ালু করিবু। দুনিয়ার সময় বড় সংক্ষিপ্ত, খুব দ্রুতই দুনিয়ার সমস্ত প্রাচুর্যকে গুটিয়ে নিয়ে দুনিয়া তোমার সামনে থেকে পলায়ন করবে। ঠিক কিনা বলেন? আনা মাইয়িতুন আযযা মান লা ইয়ামুতু, উনি বলতেন এই কথা যে আমি তো মারা যাব, খুব দ্রুতই চলে যাব। ও আযযা মান লা ইয়ামুতু, এমন কেউ আছে দুনিয়ার বুকে যে মারা যাবে না? আছে কেউ বলেন? কেউ নাই। ওয়ালাকাদ তায়াক্কানতু আন্নানি সাআমুতু, সঙ্গে সঙ্গে আমি এটাও নির্ধারণ করে নিয়েছি, আমি এটাকে দৃঢ় বিশ্বাসের মধ্যে নিয়ে নিয়েছি যে খুব দ্রুতই আমি এখান থেকে চলে যাব। কত দ্রুত যাব এটা আমি বলতে পারি না, চোখের পলকেই আমি চলে যেতে পারি দুনিয়া থেকে। শাফি রহিমাহুল্লাহর কিছু আশআর ছিল, এর মধ্যে একটা লম্বা আশআর, একটার মধ্যে আর একটা চলে আসলো। উনি এটাকে খুব আবৃত্তি করতেন, এটাকে বলতেন ইমাম শাফি রহিমাহুল্লাহ, তাজাওয়াদ মিনাত তাকওয়া ফাইন্নাকা লা তাদরি। ও দুনিয়ার মানুষ শোনো,
যুবক তুমিও শোনো, যুবতী তুমিও শোনো, তাজাওয়াদ মিনাত তাকওয়া, নিজেকে তাকওয়া দ্বারা সজ্জিত করে নাও, নিজের হৃদয়টাকে আল্লাহর ভয় দিয়ে তুমি ভরপুর করে নাও। ফা ইন্নাকা লা তাদরি, তোমার তো জানাই নাই, ইজা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফাজরি, রাত গভীর হয়ে গেছে, অন্ধকার নেমে এসেছে, কেউ বলতে পারবে ফজর পর্যন্ত আমার হায়াত আছে? গ্যারান্টি দিতে পারবে কেউ? বলেন, কেউ পারবে? পারবে। এইটাই বলতেছেন, ইজা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফাজরি, রাত যখন গভীর হয়ে যায়, ফজর পর্যন্ত তোমার হায়াত যে বাকি থাকবে, এটা কে তোমাকে বলল? এটা যদি তুমি নিশ্চিত বলতে না পারো যে সকাল পর্যন্ত তোমার হায়াত দুনিয়ার বুকে আছে, তাহলে তাজাওয়াদ মিনাত তাকওয়া, তাহলে আল্লাহর ভয় দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব দিয়ে, আল্লাহর হুকুম দিয়ে, নববী তরিকা দিয়ে, নবীর মুহাব্বত আর ভালোবাসা আর ইশকে দিয়ে তুমি তোমার জীবনকে সাজিয়ে নাও। কাম মিন আরুসিন যায়্যানুহা লিজাওজিহা, কাম মিন আরুসিন কদ যায়্যানুহা লিজাওজিহা, কত নব দুলহাকে, কত মেয়েকে বউ সাজিয়ে রাখা হয়েছে, কিন্তু স্বামীও আসছে, এমনও হয়েছে বিবাহ পড়ানো হয়ে গেছে, স্বামী স্ত্রী ফেরার পথে কবরের বাসিন্দা হয়ে গেছে, হয় নাই? ঘটনা আছে না দুনিয়ার মধ্যে? কাম মিন আরুসিন কদ যায়্যানুহা লিজাওজিহা ওয়া কদ কুবিদাত আরওয়াহুহুম লাইলাতাল কদরি, ওই লাইলাতুল বাসরের রাত্রেই, নির্ধারিত রাত যেটা ছিল, জীবনের একটা শ্রেষ্ঠ রাত ছিল, ওই রাত্রেই স্বামী স্ত্রী দুনিয়া থেকে একত্রে বিদায় হয়ে গেছে। ওয়া কাম মিন সিগারিন ইউরতাজা তুলু উমরিহিম, কত শিশু বাচ্চার ব্যাপারে এমন ধারণা করেছে মানুষ, অভিভাবক, গার্জিয়ান, বাবা মা, পাড়া প্রতিবেশী, ছেলেটা অনেক বড় হবে, দীর্ঘ হায়াত পাবে, জীবনে অনেক কিছু করবে, অনেক বড় প্রতিষ্ঠিত হবে, কত চিন্তা মানুষের জীবনের মধ্যে ছিল। অকদ উদখিলাদ আজসামুহুম যুলমাতাল কবরি, অথচ ছোট্ট শিশু বাচ্চার শরীরটা কবরের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে। গোরস্থানের মধ্যে গিয়ে দেখেন, শুধু 3.5 হাতের কবর না, 1 হাত 1.5 হাতের কবর দিয়ে গোরস্থানগুলা সাজানো আছে। ওয়াকাম মিন সাহিহিন মাতা মিন গায়রি ইল্লাতিন, অনেকে চিন্তা করে বড় সুস্থ আছি, বড় স্ট্রং আছি, রোগ বালাই নাই, হার্টেরও রোগ নাই, কিডনিরও রোগ নাই, শরীর বড় স্ট্রং মজবুত অবস্থায় আছি, ফিজিক্যাল এক্সারসাইজ করতেছি, জিম করছি, আমি তো সুস্থ, ক্যান্সারও নাই, ডায়াবেটিক্স পর্যন্ত নাই। কাম মিন সহিহিন মাতা মিন গায়রি ইল্লাতিন, বহু মানুষ দুনিয়া থেকে চলে গেছে, কোনো কারণ দরকার হয় নাই, রাস্তায় বের হইছে, হাজারো লক্ষ মানুষ রাস্তার মধ্যে শুয়ে গেছে, এর মধ্যে যুবকেরও শেষ নাই, যুবতীরও শেষ নাই, স্টক করে হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেছে, জীবনে এর আগে স্টক করে নাই। আমাদের একটা ক্লাস 5-এর একটা বাচ্চা বেশ কয়েক বছর আগে স্টক করে দুনিয়া থেকে চলে গেছে, এর আগে স্টকের কোনো রোগ তার জীবনে ছিল না। কাম মিন সহিহিন মাতা মিন গায়রি ইল্লাতিন ওয়া কাম মিন সাকিমিন আশা হিনাম মিনাদ দাহরি, অনেক অসুস্থ মানুষ ক্যান্সার হয়ে পড়ে আছে, বিভিন্ন রোগ হয়ে বিছানায় শুয়ে গেছে, শরীর পোকা মাকড়ে খেয়ে ফেলছে, কিন্তু যুগের পর যুগ সে জীবিত আছে। আছে না ঘটনা? আছে। وكم من فتى أمسى وأصبح ضاحكا, যুবক চিন্তা করে, আমি তো কেবল যুবক, যৌবনের তো অনেক সময় বাকি, যৌবনের এই রঙ্গ মঞ্চটাকে উপভোগ করে নাই, আল্লাহর নাফরমানি আমি যত পারি করি, শেষ সময় একটা হজ আর ওমরা করে হাজী সাহেব হয়ে যাব। বিষয়টা এমন না। ও যুবক, শুনে রাখো, কাম মিন ফাতা আমসা ওয়া আসবাহা দাহিকা, বড় খুশির সঙ্গে
অট্টহাসির সঙ্গে, বিলাসিতার সঙ্গে এখনো রাস্তা দিয়ে মেলার মধ্যে আরো বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের মধ্যে অনেকে লিপ্ত আছে। মনে করছে কেবল তো 30, কেবল তো 25, কেবল তো 22, এখনো তো অনেক পথ বাকি। না না না, ওয়াকাদ নুসিজাত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি। যুবক, হয়তো তোমার জানাই নাই তোমার কাফনটা সেলাই হয়ে গেছে, তোমার কাফনটা সেলাই হয়ে গেছে, তোমার খবরও নাই। কি বলেন, ঠিক কিনা? এইরকম চলছে দুনিয়ার মধ্যে। কাম সাকিনিন ইনদাস সাবাহি বিকসরিহি, কত প্রাচুর্যপূর্ণ ব্যক্তিত্ব, কত ভিআইপি সিআইপি, বড় বড় বিলিয়নিয়ার তার প্রাসাদের মধ্যে সকালবেলা শুয়েছিল। ও ইনদাল মাসাহি ওয়া হুয়া মিন সাকিনিল কবরি, তার জানাও ছিল না যে কি ঘটনা ঘটছে। সন্ধ্যা হইতে হইতে সে কবরের বাসিন্দা হয়ে গেছে। হচ্ছে না এরকম? এই জন্য ইমাম শাফি রহিমাহুল্লাহ এই শেরের শেষে এসে বলতেছে, ফাদাউইম আলা তাকওয়াল ইলাহি ফাইন্নাহা। ও আমার ভাই, ও আমার বোন, ও আমার বাবা, ও আমার দুনিয়ার মানুষ, শোনো, তুমি আল্লাহর ভয়ের উপরে, আল্লাহর হুকুমের উপরে, নববী জিন্দেগির উপরে নিজেকে তুমি অবিচল করে নাও, স্থির করে নাও। ফাইন্নাহা আমানুম মিনাল আহওয়ালি, কেননা এইটাই হইল বাঁচার উপায়, এইটাই হইল ফি মাওকিফিল হাসরি, হাসরের বিভীষিকাময় যে ময়দান হবে। তুদনা শামসু মিনাল খালকি ইয়াউমাল কিয়ামা, সূর্য মাথার উপরে যে ময়দানে চলে আসবে, সূর্যের মধ্যে যে আগুন আছে, সূর্যের যে উত্তাপ আছে। বিজ্ঞানীরা তো এই কথা বলে যে সূর্যের উত্তাপ যেটা আছে এটা 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক দুনিয়ার আগুন 1012 ডিগ্রি সেলসিয়াস, আর একটু স্পেশাল ভয়াবহ আগুন হইলে ওইটা 1500, 2000, 2500 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের যে আগুন, সূর্যের যে উত্তাপ সূর্যের সামনে, এইটা 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস মাথার উপরে চলে আসবে। রব্বুল আলামিন ক্রোধান্বিত অবস্থায় থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইস, জাহান্নাম তার লোকমাগুলাকে নেওয়ার জন্য অস্থির হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন জমিনকে তামা বানায় দিবেন। মানুষ ইহশারুন নাস হুফাতান উরাতান গুরলা, শরীরে কাপড়ও থাকবে না, পায়ে জুতাও থাকবে না, মাথায় টুপিও থাকবে না, খতনাবিহীন অবস্থায় ময়দানের মধ্যে 50,000 বছরের ময়দানে দাঁড়িয়ে যাইতে হবে। ওই ময়দানে যদি কেউ বাঁচতে চায় তাহলে ফাদাউইম আলা তাকওয়াল ইলাহি, আল্লাহর ভয় যেন দিলে থাকে। সরকারকে যতটুকু ভয় পাই এর থেকে যেন আল্লাহকে বেশি ভয় পাই। রাষ্ট্রকে যত ভয় পাই এর থেকে যেন আল্লাহকে বেশি ভয় পাই। ভোটকে যত গুরুত্ব দেই এর থেকে যেন আল্লাহর হুকুমের গুরুত্ব আমার কাছে বেশি থাকে। দুনিয়ার চেয়ার আর পদমর্যাদা, এমপি আর মন্ত্রী হওয়ার যেই লোভ আর গুরুত্ব আমার কাছে যত বেশি আছে, এর থেকে যেন রব্বুল আলামিনের গুরুত্ব আমার কাছে বেশি থাকে। কি বলেন? যদি ওইটা না থাকে তাহলে আল্লাহর বিপক্ষে কথা বলবে, আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে অশ্লীল বাক্য ব্যয় করবে, আর ধান্দাবাজরা বলবে যে এদেরকে মুক্তি দিয়ে দেওয়া হোক। আর আল্লাহর বান্দা যারা হবে, আল্লাহর মুহাব্বত যাদের হৃদয়ে থাকবে, সে সারা দুনিয়া একদিকে চলে যাবে, নবীকে নিয়ে কথা বলবে, নো কম্প্রোমাইজ, কোনো কম্প্রোমাইজ চলবে না। রবকে নিয়ে কথা বলবে, কোনো আপোষ চলবে না। আমার পদমর্যাদা চলে যাক, এমপিত্ব মন্ত্রিত্ব চলে যাক, চেয়ার চলে যাক, চাকরি চলে যাক, আরে জীবন চলে যাক। পালাস্তু উবালিহিনা উক্তালু মুসলিমা, খুবাইব ইবনে আদির কথা শুনেছেন আপনারা? আরে আমি তো কোনো পরোয়াই করি না, যদি মুসলমান হিসেবে আমি দুনিয়া থেকে চলে যাই। আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই, আরে যেই কাঁধেই আমি পড়ি না কেন, যেইভাবে আমার লাশ পড়ে যাক না কেন, আমি কোনো পরোয়া করি না। আল্লাহ রব্বুল আলামিন
আলামিনের হুকুমের সামনে, আল্লাহর ইজ্জতের সামনে, নবীর ইজ্জতের সামনে আমরা কোনো বাউল চিনব না, কোনো নর্তকী চিনব না, কোনো গভর্নমেন্ট পর্যন্ত আমরা চিনতে রাজি না যদি আল্লাহর হুকুমের ব্যাপারে তারা আপোষ করে নেয়। ঠিক কিনা মুসলমান? এই জন্য ইমাম শাফি রহিমাহুল্লাহর এই কথা আমাদের, আলা তাকওয়াল ইলাহি ফাইন্নাহা আমানুম মিনাল আহওয়ালি ফি মাওকিফিল হাশরি। হাসরের কঠিন বিভীষিকাময় ময়দান থেকে যদি বাঁচতে চাও তাহলে যেন হৃদয়টা আল্লাহর ভালোবাসা দিয়ে ভরা থাকে, অন্তরটা যেন আল্লাহর ভয় দিয়ে ভরা থাকে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। যদি কিছু আশা করি যেন আল্লাহর কাছে আশা করি, আবার যদি ভয় পাওয়ার কেউ থাকে যেন আমি ভয় পাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতেন, হায় আমার তো বড় ভয়, হায় সারা দুনিয়া সব যদি জান্নাতে চলে যায়, একজনের ব্যাপারে যদি ঘোষণা হয় যে সে জাহান্নামে চলে যাবে, আমার বড় ভয় হয় যে ওই একজন হয়তো আমি হয়ে যাব। আমি কি মনে করি, তাজাওয়াদ বিনাত তাকওয়া ফাইন্নাকা লা তাদরি। শোনো, তাকওয়া দ্বারা জীবনকে সজ্জিত করে নাও। তুমি জানো না, ইযা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফাজরি। রাত যখন গভীর হবে, সকাল পর্যন্ত তুমি জীবিত থাকবা কিনা এটা তোমার খবর নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। ও ঈমানদার বান্দারা, মহব্বতের বান্দা যারা ঈমান এনেছো, ঈমানটা ঈমানের মতো আনো। হাক্কা তুকাতিহি, যারা ভয় করছো আল্লাহ তাআলাকে, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুবরণ করো না, মৃত্যুকে আলিঙ্গন করো না, ততক্ষণ পর্যন্ত করো না যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হও। মৃত্যু আসবে কিনা? মৃত্যু আসবে, বাঁচার কোনো উপায় নেই। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, কিন্তু মৃত্যু তো আসবে। কিন্তু আমি মুসলমান হয়ে যেতে পারলাম কিনা, এইটা হইল কথা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াতে তাফসীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস সামনে নিয়ে আসছেন যে একজন আনসার সাহাবী অসুস্থ হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেছেন, দেখা হয়ে গেছে বাজারের মধ্যে। জিজ্ঞাসা করছেন, কাইফা আনতা ইয়া ফুলান, তোমার অবস্থা কি? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আনা বিখাইর, আমি এখন ভালো আছি। আরজুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহকে কামনা করি, আল্লাহর দয়াকে অনুসন্ধান করি। ওয়া খাফু যুনুবি, আবার গোনার দিকে যখন তাকাই অস্থির হয়ে যাই, পেরেশান হয়ে যাই, হয়তো এই গোনা আমাকে ধ্বংস করে ফেলবে, জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে শোনো, যার হৃদয়ের এই অবস্থা, এরকম ভয়ও আছে হৃদয়ের মধ্যে, আবার হৃদয়ের মধ্যে আশাও আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয় থেকে মুক্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আকাঙ্ক্ষিত জিনিসকে তাকে দিয়ে দিবেন। তিরমিজি শরীফের মধ্যেও আসছে, নাসাই শরীফের মধ্যেও আসছে, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যেও আসছে। কিন্তু বড় ভয় ছিল আমাদের পূর্ববর্তীদের মধ্যে। আমি তো নিজেকে মনে করি নামাজ পড়ি না তো কি হয়েছে, ঈমান তো ঠিক আছে। কি বলেন, আছে না? নামাজ পড়ি না কি হয়েছে, ঈমান তো ঠিক আছে। কিন্তু এত সহজ বিষয় যে নামাজও পড়বা না, ঈমানও ঠিক হয়ে যাবে, বিষয়টি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন, বাইনাল কুফরি ও বাইনাল ঈমান তারকুস সালাহ। কুফরের মধ্যে এবং ঈমানের মধ্যে পার্থক্য হইল নামাজ ছেড়ে দেওয়া। মান আকামাহা আকামাদ-দ্বীন, যে নামাজটা কায়েম করলো সে দিন, আর যে নামাজ ধ্বংস করে দিল সে দিনকে ধ্বংস করে দিল।
আমি তো নিজেকে পাক্কা মুসলমান মনে করি, কিন্তু আমাদের খবরও নাই আরে যেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন জগতের শ্রেষ্ঠ বানাইছেন, যেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়াদি লিওয়াউল হামদ মাকামে মাহমুদ দিয়েছেন, অর্থাৎ শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, যেই নবী ময়দানে মাহশার, একটা লম্বা আলোচনা, শুধু ওইদিকে যাব না। ওই বিভীষিকাময় ময়দানে কেউ কথা বলতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা, আরে আমি সবার আগে ময়দানে মাহশারে কথা বলবো, সুপারিশ করব, আমার কথা শোনা হবে, আমার সুপারিশ কবুল করা হবে। ওই রসুল, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস কিতাবুত তা'বীরের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে তোমরা একজনকে জান্নাতেরই বলে দাও, তোমরা এক একজনের ব্যাপারে সার্টিফাই করে দাও যে জান্নাতে চলে গেছে, এই হইছে সেই হইছে। আল্লাহি মা আদরি, আল্লাহর কসম করে বলি আমি জানি না। ওয়ানা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল তো ঠিক আছে, মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমার সঙ্গে কি ব্যবহার করা হবে, তোমাদের সঙ্গে কি ব্যবহার করা হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান কত ডেঞ্জারাস হবে, কত বিভীষিকাময় হবে, এটা তো আমার নিজেরই জানা নাই, তোমাদের ব্যাপারে কি হবে আমি জানি না। আল্লাহর নবীর ভয় যখন তৈরি হয়ে যাইত, উনি শ্রেষ্ঠ নবী, উনি জানতেন উনি শ্রেষ্ঠ, মাকামে মাহমুদের মালিক উনি, শ্রেষ্ঠ জান্নাতের মালিক উনি, আল্লাহ রব্বুল আলামিনের সবথেকে নৈকট্যপ্রাপ্ত বান্দা উনি, নৈকট্যপ্রাপ্ত রসুল উনি, ইমামুন নবিয়্যিন, ইমামুর রসুল, সমস্ত নবীদের ইমাম উনি, সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সরদার উনি, সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা। নবী বলছেন, আমি আদমের সমস্ত আদম সন্তানের আমি সরদার হব, নেতা হব, আমার এই ব্যাপারে কোনো অহংকার নাই, আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। এরপরও হৃদয়ের মধ্যে ভয় কি পরিমাণ ছিল, মাঝে মাঝে এই পেরেশানি হয়ে যাইত যে কি হবে আমার, তোমাদের সঙ্গে কি আচরণ হবে, এইটা আমি বলতে পারি। আল্লাহু তাআলা আনহু উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। শুধু এই উম্মতের না, যত নবী দুনিয়াতে এসেছেন সমস্ত নবী সমস্ত উম্মত যদি এক জায়গা করা হয়, এদের মধ্যেও আবু বকর সিদ্দিক শ্রেষ্ঠ ব্যক্তি নবীদের বাইরে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয় ছিল হৃদয়ের মধ্যে, আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলছেন, হাক্কা তুকাতি, ভয় তো করবা, ইত্তাকুল্লাহ, কেমন ভয় করবা, হাক্কা তুকাতি, যেরকম ভয় করা দরকার রিয়েল ভয় করো। আল্লাহ তাআলার ভয় হৃদয়ের মধ্যে ওনাদের মধ্যে কেমন ছিল, আসল ভয় কেমন হওয়া দরকার, এইটা ওনাদের জিন্দেগি থেকে বোঝা যায়। বসে আছেন, মাররা আলা তাইরিন ওয়াকা আলা শাজার, একটা পাখির পাশ দিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, অথবা কোন আনসারীর বাগানে ঢুকছেন, একটা পাখির সঙ্গে দেখা, পাখি একটা গাছের উপরে বসা, পাখিকে লক্ষ্য করে আবু বকর সিদ্দিক বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুবা লাকি ইয়া তাইর, পাখি তোমার জন্য কতই না সুসংবাদ, তোমার জিন্দেগি কতই না উত্তম। তাতিরু ফাতাকু আলা শাজার, তুমি উঠতে থাকো, এরপরে গাছের উপরে গিয়ে বসো, ফাতাকুলু মিনাস সামার, এরপরে গাছ থেকে ফল খেয়ে নাও, তোমার কোনো সমস্যা নেই। লা হিসাবা আলাইকি ওয়ালা কিতাবা ওয়ালা আযাবা, তোমার কোনো হিসাবও নাই, তোমার কোনো কিতাবও নাই, তোমার কোনো আযাবও নাই। হায় আমি যদি লা অদিত্তু আন্নি কুনতু মিসলাক, আবু বকর যদি আবু বকর না হয়ে, আবু বকর যদি মানুষ না হয়ে, আবু বকর যদি তোমার মতো একটা পাখি হইতো, তাহলে আমার কোনো হিসাব নেওয়া হতো না।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মতের আল্লাহ নবী যাকে সুসংবাদ দিছেন আবু বকরিন ফিল জান্নাহ, শুধু এতটুকুই না, একদিন বলতেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জান্নাতের তো 8টা দরজা, এমন কোন ব্যক্তি কি আছে যাকে 8ও দরজা দিয়ে ডাকা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ডাকা হবে, আর আমি এটা আশা করি ও আরজু আন্নাকা মিনহুম, তুমি তাদের মধ্যে হবা যাকে জান্নাতের 8ও দরজা দিয়ে ডাকা হবে। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে বলতেন, হায় লাউদিতু আন্নী কুনতু শাজারা, আমি যদি একটা গাছ হতাম, তো দাদু গাছটা কেটে ফেলা হইতো, সুম্মা তুকালু, অথবা ঘাস হইতাম, এই ঘাসকে কেটে গরুকে খাইয়ে দেওয়া হইতো, আমার কোনো হিসাব হইতো না, তাহলে কতই না ভালো হইতো। ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আরো আশ্চর্য কথা বলতেন, হায় আমি যদি আমার পরিবারের একটা গরু হইতাম অথবা একটা ষাঁড় হইতাম, এইরকম একটা প্রাণী হইতাম, ফাসাম্মানুনি, তারা আমাকে মোটা তাজা করত, এরপরে একটা সময় আমাকে জবাই করে দিত, এরপরে আমার এক অংশ ভাজত আর এক অংশ ভুনা করত, এরপরে এইটা নষ্ট হয়ে যাইত, খেয়ে ফেলত, আর আমি স্বাভাবিকভাবে আমার আর কোনো হিসাব হইতো না, তাহলে আমার জন্য কতই না ভালো হইত। মাঝে মাঝে এই কথাও বলতেন, ইয়া লাইতা আমার, হায় ওমর যদি তোমার রব, ইল্লাম তাগফির লাকা রব্বুক, ওমর যদি তোমার রব তোমাকে ক্ষমা না করে, তাহলে তো ওয়াইলুল লাকা ইয়া ওমর, তোমার অবস্থা কতই নিকৃষ্ট হয়ে যাবে। ভয় ছিল তাদের হৃদয়ের মধ্যে। মাঝে মাঝে এমন বলতেন, ওমর যদি তোর মা তোকে দুনিয়াতে জন্মই না দিত। তাদের মতো ব্যক্তিরা এরকম কথা বলতেন, আর আমরা নামাজ না পড়েও বলি আরে ঈমান তো ঠিক আছে, সারাদিন সুদের মধ্যে থেকেও বলি আরে সমস্যা কি, এইটাও তো একটা সিস্টেম। মাঝে মাঝে তো কোনো আউল ফাউল বক্তা পর্যন্ত, কোনো নামধারী স্কলাররা পর্যন্ত বলে দেয়, জিজ্ঞাসা করছে কাকে যেন যে ব্যাংকের সুদের মাসালা কি, আরে এটা তো আপনার টাকা বাড়ছে, ডিম বাড়ছে, এটা আপনি খাবেন, এটা জায়েজ আছে। কিয়ামতের আলামত এটা, ইন্না মিন আশরাতিস সাআ ইরফা'আল ইলম, কিয়ামতের আলামত হইল ইলম উঠে যাবে। সারা দেশের মাহফিলের মধ্যে বেআমল বেইলম ব্যক্তিদের কদর সব থেকে বেশি। এই জন্য পোস্টারে লিখে দেয়, অনেক পোস্টারে এরকম করে 26 ইঞ্চি বক্তা, 24 ইঞ্চি বক্তা, আরো হাবি জাবি এইগুলা লিখে মানুষকে অ্যাট্রাকশন করতে চায়, আকৃষ্ট করতে চায় যে আসো 26 ইঞ্চি দেখো, কোলে করে নিয়ে স্টেজে বসাইতে হয় বয়ান শোনো। অথচ এটাকে জান্নাতের বাগান বলা হয়েছে। এইখানে তো অত ঢং করতে পারে না, কিন্তু ইলম আছে, আল্লাহর ভয় আছে। বেছে বেছে এই ধরনের ব্যক্তি যাদেরকে মানুষ চিনে না, তাদেরকে না আলোচনা শুনলে জীবন পরিবর্তনের খোরাক মানুষ পেত। কিন্তু দুনিয়া অনেক দূরে সরে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে এরকম ভয় ছিল যে হায় যদি ওমরের হিসাব না হইতো। আবার কখনো এই কথা বলতেন, লাওয়াদিতু আন্নালি মিল আল আরদি জাহাবা, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে পুরা জমিন ভর্তি স্বর্ণ দিয়ে দিতেন, লাফতাদাইতু, তাহলে সমস্ত স্বর্ণ আমি উৎসর্গ করে দিতাম শুধুমাত্র কিয়ামতের আযাব থেকে বাঁচার জন্য। এইরকম ভয় ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে ছিল। সমস্ত সাহাবাদের হৃদয় এরকমই ছিল। সমস্ত আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের হৃদয়ের মধ্যে ভয় এমনই ছিল। যখন মুতার যুদ্ধের মধ্যে সাহাবাদের জামাত যাচ্ছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবারা বের হইতেছেন, 3000-এর বাহিনী 2 লক্ষের মোকাবেলায় বের হইতেছেন, আর সাহাবায়ে কেরাম বিদায় দিতেছেন, আর তাদেরকে বলতেছেন
রফি আনকুম সাহিবাকুমুল্লাহ ওয়া রাদ্দাকুম সালিমিন। আল্লাহ তাআলা তোমাদের ফিরায় নিয়ে আসেন, আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করেন, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সঙ্গী হয়ে যান। এই কথা যখন বলতেছেন তখন সাহাবাদের মধ্যে ঈমানি জজবা কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লাকিন্নী আসআলুর রহমানা মাগফিরা। আরে আমি তো ফিরতে চাই না, আমি তো রবের মাগফিরাত চাই। ফিরে যদি আসি, মৃত্যু কিভাবে হবে জানি না, কিন্তু আল্লাহর রাহে যদি, জিহাদের ময়দানে যদি জীবনটাকে উৎসর্গ করে দিতে পারি, আল্লাহর জন্য জানের নজরানা যদি দিয়ে দিতে পারি, তাহলে তো আর টেনশন নেই, জান্নাতের সবুজ পাখি হয়ে উঠতে থাকবো আমরা। তোমরা কেন ফেরার কথা বলো? আরে আমি তো আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাই, ক্ষমা চাই। দরবাতান জাতা ফারাগিন তাকজিফু জাবাদা। আমি তো চাই একটা আঘাত করব দুশমনের উপর, ইসলামের দুশমনের উপর এক আঘাত করব, তারা বিক্ষিপ্ত হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আও তা'নাতান বিয়াদি হাররানা মুজহিসাতান, অথবা তারা আমাকে তরবারি দিয়ে, তীর দিয়ে একেবারে কলিজা বরাবর আঘাত করবে। তুনফিজুল আহশা ওয়াল কাবিদা, আর আমার শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে শাহাদাতের পেয়ালা পান করে ফেলবো। আমি তো এইটা চাই, আমি তো ফিরে আসতে চাই না। এবং উনি যখন বিদায় হইতেছিলেন কাঁদতেছিলেন, তো কেউ কেউ জিজ্ঞাসা করলেন, কাঁদেন কেন আপনি? তখন তিনি এই কথা বলেন যে, শোনো, আল্লাহি মা বি হুব্বুদ দুনিয়া, এমন না যে দুনিয়ার ভালোবাসা দিয়ে আমার অন্তর ভরপুর হয়ে, ওয়ালা সাবাবাতুন বিকুম মা বি হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি আমার কোনো ভালোবাসাও নাই। ওয়ালা সাবাবাতুন বিকুম, আর তোমাদের প্রতিও এরকম কোনো আমার লালসা নাই, এমন কোনো আকর্ষণ নাই যে আল্লাহর হুকুম থেকে পিছপা হয়ে যাব। দুনিয়ার প্রতি ভালোবাসা আমাদের সকলেরই আছে, কিন্তু হাকিকত দুনিয়ার সামনে থাকা দরকার। বারবার কথাগুলো বলা দরকার, যেন দুনিয়ার কুকুর হয়ে দুনিয়া থেকে না যাই, বরং আমরা যখন দুনিয়া থেকে যাব তখন যেন ফেরেশতাদের রিসিপশন চলে আসে, তখন যেন ফেরেশতারা কাফনের কাপড়, জান্নাতের কাপড় নিয়ে হাজির হয়ে যায়। মাহু কাফানুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফন নিয়ে যেন হাজির হয়ে যায়, এরকম একটা অবস্থা আমাদের হওয়া দরকার। দুনিয়ার বাস্তবতা আমাদের সামনে থাকা দরকার। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বড় আশ্চর্য কথা বলছেন। ওনাদের এক একটা কথা স্বর্ণ থেকেও বেশি দামি, ডায়মন্ডের থেকেও বেশি মূল্যবান ছিল। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ এই কথা বলতেন, লাউ কানাতিদ দুনিয়া মিন যাহাবিন ইয়াফনা। ও দুনিয়ার মানুষ, একটু হিসাব মিলাও, একটু বাস্তবতাটাকে তোমরা সামনে আনো। যদি এমন হতো যে দুনিয়াটা স্বর্ণের হয়ে যাইতো, পুরা দুনিয়াকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে সৃষ্টি করতেন, গাছপালা মাটি সব কিছু যদি স্বর্ণ হীরা জহরত দিয়ে বানাইতেন, আল আখিরাতু মিন খাজাফিন ইয়াবকা, পুরা দুনিয়া স্বর্ণের, কিন্তু দুনিয়ার সময় তো নির্দিষ্ট, ৬০-৭০ বছরের জিন্দেগি। আর আখিরাতটা তো কোনো সীমা নাই, পরিসীমা নাই। আখিরাত তো এত ব্যাপক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না আহাদাকুম, তোমাদের একজন যদি তার আঙ্গুলটা আদখালা ইসবাআহু ফিল ইয়াম্মি, তার আঙ্গুলটা সমুদ্রের মধ্যে ঢুকায় দেয়, সুম্মা ইয়ারজিউ, এরপরে ফিরে আনে, আটলান্টিক সাগরের মধ্যে আঙ্গুল ঢুকাইলে পানি কি সমুদ্রে সব চলে আসবে? কতটুকু আসবে? কোনো তুলনা হবে? আল্লাহর হাবিব বলেন, আঙ্গুলের সঙ্গে যতটুকু পানি, এটা হইল তোমার দুনিয়ার জীবন, আর বাকি সমস্ত সমুদ্র, সাগর, মহাসাগর সব আখিরাতের জীবন। মালিক ইবনে দিনার এটাকে বোঝাইতে চাইছেন যে দেখো, লাউ কানাতিদ দুনিয়া মিন যাহাবিন ইয়াফনা,
দুনিয়ার জীবন যদি এমন হয় স্বর্ণের দিয়ে দিয়ে বানায় দেওয়া হইল, সারা দুনিয়ার সমস্ত প্রাচুর্য তোমার পায়ের নিচে দিয়ে দেওয়া হইল, অল আখিরাতু মিন খাজাফিন ইয়াবকা, আর আখিরাত যদি এমন হইতো যে বিলিয়ন বিলিয়ন অনন্ত অসীম কালের জীবন, কিন্তু এটা মাটির জীবন, এটা খড়কুটা দিয়ে বানিয়ে দেওয়া হয়েছে, অত্যন্ত নর্মাল একটা জীবন, তারপরেও লাকান আল ওয়াজিব আইয়ুসারা খাজাফুন আলা আলা খাজাফুন আলা যাহাবিন ইয়াফনা, অত্যাবশ্যক ছিল এটা, মানুষের জন্য জরুরি ছিল এটা, আইয়ুসারা খাজাফুন ইয়াবকা, যেই জিন্দেগিটা অনন্ত অসীম বাকি থাকবে, ওই জীবনটা যদি মাটিরও হয়, খড়কুটারও হয়, অত্যন্ত নর্মালও হয়, ওইটাকেই প্রায়োরিটি দেওয়া। কোন জীবনের উপর? আলা জাহাবিন ইয়াফনা, ওই স্বর্ণ দিয়ে সাজানো চাকচিক্যময় দুনিয়ার উপর, যেটা শেষ হয়ে যাবে। এখন বলতেছেন দেখো, অথচ বাস্তবতা হইল অল আখিরাতু মিন যাহাবিন ইয়াবকা, আখিরাত হইল স্বর্ণ দিয়ে বানানো। ইন্না ফিল জান্নাতি জান্নাতান আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিন যাহাবিন, জান্নাতের মধ্যে এমনও জান্নাত আছে, দুইটা জান্নাত এমন আছে যেই জান্নাতকে আল্লাহ তাআলার গিলাস পাত্র থেকে শুরু করে পুরো জান্নাতকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে এটাকে সাজায় রাখছেন, পুরো জান্নাতের সমস্ত নেয়ামতকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে বানায় রাখছেন। তো ওই আখিরাত হইল স্বর্ণ দিয়ে বানানো। দুনিয়া মিন খাজাফিন, আর দুনিয়া হইল এমন এক নিকৃষ্ট জিনিস দিয়ে বানানো যেটা শেষ হয়ে যাবে, ইয়াফনা। এই জন্য মুমিনের জন্য জরুরি হইল দুনিয়ার জীবনের উপরে আখিরাতকে প্রাধান্য দেওয়া। দুনিয়ার জীবনের উপরে তো আখিরাতকে যে প্রাধান্য দিবে, ওই ব্যক্তি কি বলেন, আমরা দুনিয়ার জীবনের উপরে আখিরাতকে প্রাধান্য দিতে রাজি আছি? কে কে রাজি আছি? একটু হাত উঁচা করি তো, আল্লাহ তাআলা কবুল করেন। দুনিয়ার জীবনের উপরে যারা আখিরাতকে প্রাধান্য দিবে, ওই ব্যক্তি ফজরের আজান কানে আসার পর বিছানায় শুয়ে থাকতে পারে। আল জাফা কুল্লাল জাফা ওয়াল কুফরু ওয়াশ শিরক মান সামিয়া মুনাদিয়াস সালাহ ফালাম ইউজিবহু। এর থেকে বড় জুলুম হইতে পারে না, এর থেকে বড় নাফরমানি হইতে পারে না। পর্যন্ত বান্দাকে নিয়ে যাবে, শিরক পর্যন্ত বান্দাকে নিয়ে যাবে। মান সামিয়া মুনাদিয়াস সালাহ, যে আল্লাহু আকবারের ধ্বনি শুনলো, আল্লাহু আকবারের ধ্বনি শুনলো, আওয়াজ শুনলো, কিন্তু মসজিদ পর্যন্ত তার কদম আসলো না। এই ব্যক্তি তো বহুত বড় জালেম। এই ব্যক্তি যদি নামাজকে অস্বীকার করে দেয়, না পড়লে কি হয় আমরা বলেও বসি, তাহলে ঈমান ছেড়ে সে বেঈমান হয়ে যাবে। ইউবআসু ইনদা কুল্লি সালাতিন মুনাদিন, প্রত্যেক নামাজের সময় একজন আহ্বানকারীকে পাঠানো হয়, আর একজন ফেরেশতা এসে আওয়াজ দিতে থাকে, আর এই কথা বলতে থাকে, কুমু, ও বান্দা ওঠো, ফাআতফিউ মা আওকাতুম আলা আনফুসিকুম, ও বান্দা নিজের উপরে জুলুম করে, আল্লাহর নাফরমানি করে যে আগুনকে জ্বালাইছো, এই আগুনকে নিভাও, নামাজের জন্য হাজির হও, মসজিদের দিকে দৌড়াও, না হলে আগুন কিন্তু জ্বলে যাবে। আর ওই আগুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের তাফসীরের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নূর যে হাদিস আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না কতরাতাম মিনাজ যাকুম, জাহান্নামের বিষাক্ত কাঁটাযুক্ত ফল যাক্কুম যদি দুনিয়ার জীবনের মধ্যে এক কতরা পরিমাণ নিয়ে আসা হইতো, দুনিয়ার জীবনে এটাকে প্রবেশ করায় দেওয়া হইতো, কুত্তিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলি দুনিয়া মাআইশাহুম, ওই সামান্য পরিমাণ যাক্কুম
পুরা দুনিয়াকে অস্থির করে দিত, ধ্বংস করে দিত, তাহলে তোমরা কি মনে করো যাদের খাবার এই জাক্কুম হবে, যাদের খাবার এই ফল হবে, তাদের জাহান্নামটা কত ভয়াবহ হবে। তিরমিজি শরীফের একটা লম্বা হাদিস আছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আযাবের ব্যাপারে তোমরা তো শুধু আগুনের কথাই শুনছো, আরও যে বিভিন্ন আযাব আছে, জাহান্নামের প্রত্যেকটা আযাবই বড় ভয়াবহ। ইউলকা আলা আহলিন নার আল জু, জাহান্নামীদের একটা আযাব দিয়ে দেওয়া হবে, ক্ষুধার আযাব। এমন অবস্থা হবে ক্ষুধার জ্বালায় পেরেশান হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, একটা সময় রবের কাছে খাবার চাইতে থাকবে। ফায়াস্তাগিসুনা বিত্তাআম, রবের কাছে খাবার চাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুগাসুনা বিত্তাআমিন মিন দরিইন লা ইসমিনু ওয়া লা ইগনি মিন জু'। যখন খাবার চাবে আল্লাহ তাআলা খাবারও দিবেন, দরি নামক কাঁটাযুক্ত খাবার দিবেন, যেটা খাইলে ক্ষুধাও মিটবে না, পিপাসাও মিটবে না, আরো পেরেশান হয়ে যাবে, আরো অস্থির হয়ে যাবে। এরপরে আবার দেখবে যে এই খাবারে তো হইল না, গলা ছিঁড়ে যাচ্ছে, শরীর শেষ হয়ে যাচ্ছে, আবার ক্ষুধার তাড়নায়ও বান্দা অস্থির হয়ে যাচ্ছে। আবার বলবে ফায়াস্তাগিসুনা বিত্তাআম, আবারও খাবার চাবে, তখন আবার খাবার দেওয়া হবে। ফায়ুগাসুনা বিত্তাআমিন জি গুসসাহ, কাঁটাযুক্ত এক ধরনের খাবার দেওয়া হবে, যেই খাবার গলার মধ্যে আটকে যাবে, বেরও হবে না, ভেতরেও যাবে না। গলার মধ্যে যখন খাবার আটকে গেছে, আর এই ভয়াবহ কাঁটাযুক্ত খাবার স্মরণ হবে। ফায়াজকুরুনা আন্নাহুম কানু ইউজিজুনাল ফিদ দুনিয়া আল গুসাস বিশরাব, দুনিয়ার মধ্যে আমরা গলায় কিছু আটকে গেলে কি করি? পানি পান করি। স্মরণ হবে দুনিয়ায় কিছু আটকে গেলে তো পানি চাইতাম। তো তখন আবার ফায়াস্তাগিসুনা বিশরাব, সবাই চিৎকার শুরু করবে, আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর তো হবে। ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম, প্রচন্ড উত্তপ্ত পানি দেওয়া হবে। আল হামিম যেটা দেওয়া হবে, উত্তপ্ত পানি দেওয়া হবে। বিকালালি বিল হাদিদ, কিন্তু পানির মধ্যে আকশি দিয়ে দেওয়া হবে, কাটা দিয়ে দেওয়া হবে, তার কাটার মতো দিয়ে দেওয়া হবে। যখন ফাইজা দানাত মিন উজুহিহিম শাওয়াত উজুহাহুম, চেহারার সামনে যখন এই পানিটা ধরবে, চেহারা ঝলসে যাবে। নবীর কথা সত্য না মিথ্যা? সত্য কথা। ফাইজা দাখালাত ফি বুতুনিহিম কাত্তাআত মা ফি বুতুনিহিম, আর এই পানি যখন গলায় তো আটকে আছে, জোর করে পানিটা যখন গিলতে যাবে, পেটের নাড়ি ভুঁড়ি সব পেছনের রাস্তা দিয়ে সব বের হয়ে যাবে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে যখন তারা পড়ে যাবে, তখন তারা বলবে যে দেখো এইভাবে আর চলে না। উদউ খাজানাতা জাহান্নাম, জাহান্নামের যারা দায়িত্বশীল আছে, পাহারাদার আছে, এদেরকে ডাকো। তারা ডাকতে থাকবে। জাহান্নামের পাহারাদার এরা বলবে, আরে তোমরা কেন এখন ডাকো? আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তোমাদের কাছে কি নবীরা আসেন নাই? নবীদের ওয়ারিসে আম্বিয়া যারা ছিলেন, নবীদের ওয়ারিস যারা জগতের মধ্যে ছিলেন, ওলামায়ে কেরাম কি তোমাদেরকে বয়ান করে নাই যে বাউলের পক্ষ নিও না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না? ওলামায়ে কেরাম কি বলে নাই ট্রান্সজেন্ডার আর সমকামিতার পক্ষ নিও না, ধান্দাবাজি করো না, ঈমান থাকবে না? তারা কি বলে নাই শরীয়তের আইন মানি না, বৃদ্ধাঙ্গুলি দেখায় যারা, তাদের এই কথাকে মেনে নিও না, ঈমান হারা হয়ে যাবা? ওলামায়ে কেরাম তো পদে পদে সতর্ক করছেন, তোমরা এখন কেন এই অবস্থায়? আলাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তারা কি দলিল দিয়ে কথা বলে নাই? তারা বলবে যে ক্বালু বালা, বলে তো ছিল। তখন বলবে তাহলে আর কথা বলে লাভ নাই, উদউ ফাদউ, ডাকো, যত মনে চায় ডাকতে থাকো। ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, আজকে যারা আমাদের রবকে অস্বীকার করে দিয়েছিল, রবের ব্যাপারে যখন নিকৃষ্টতম
কথা কেউ বলে, আর ওই নিকৃষ্ট কুলাঙ্গারদের পক্ষ যারা নিয়েছিল, পক্ষ নিয়ে ঈমান হারা যারা হয়েছিল, তাদের আজকে ডেকে কোনো লাভ নাই। তাদের আওয়াজ আজকে গোমরাহির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। তারা আজকে জাহান্নামের অন্ধকার প্রকোষ্ঠে তাদের ঠিকানা হয়ে যাবে। ঠিক কিনা বলে? ফেরেশতারা যখন এই কথা বলবে, তখন তারা বলবে যে দেখো, এদের ডেকে তো লাভ হইতেছে না। এই সমস্ত যারা দায়িত্বশীল আছে, পাহারাদার, এদের প্রধান হইল মালিক। উদউ মালিকা, তোমরা মালিককে ডাকো। মালিককে ডাকতে থাকবে, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, ও মালিক তোমার রবকে বলো যেন আমাদের মৃত্যু দিয়ে দেয়। আজ আবার পারছি না, আর বরদাস্ত করতে পারতেছি না। মালিক তো ডাকে সাড়া দিবে। ইমাম আমাশ রাহিমাহুল্লাহ হাদিসটা বর্ণনা করছেন। উনি বলেন, এ দেখো, নব্বিতু আন্না বাইনা দুআই মালিক ও ইজাবাতি ইয়াহুম আলফা আম। মালিক তো তাদের ডাকে সাড়া দিবে, কিন্তু আমি খবর পেয়েছি যে মালিক তাদের ডাকে 1000 বছর পরে সাড়া দিবে। এর আগে মালিক তাদের সঙ্গে কোনো কথাই বলবে না। এরকম একটা ভয়াবহ সিচুয়েশন। মালিক বলবে, মালিক এই কথার পর যখন 1000 বছর তাদের ডাকে সাড়া দিবে, শুধু এতটুকু বলবে, ইন্নাকুম মাকিসুন, ডেকে কোনো লাভ নাই, আল্লাহর হুকুম মানো নাই, থাকতে হবে এখানে তোমাদের, অনন্ত অসীম কাল পর্যন্ত থাকবা, বের হওয়ার কোনো উপায় নেই। তখন তারা দেখবে যে আর কাজ হইতেছে না, তখন বলবে, উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো। ফালা আহাদা খায়রুম মির রাব্বিকুম, তোমাদের রবের থেকে বেশি ভালোবাসার আর কেউ নেই, রবের থেকে বেশি আপন আর কেউ নেই, রবের থেকে বেশি সম্মানের আর কেউ নেই। আল্লাহ রব্বুল আলামিন থেকে আর কেউ উপকার করতে পারবে না, তোমাদের রবকে ডাকো। তখন সবাই বলবে, রব্বানা ওয়ালাবাত আলাইনা শিকওয়াতুনা, ও আমাদের রব, আমাদের দুর্ভাগা, আমরা দুর্ভাগা হয়ে গেছি, আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে প্রাধান্য বিস্তার করে ফেলছে। রব্বানা আখরিজনা মিনহা, ও আমাদের রব, আমাদের এই জাহান্নাম থেকে বের করে দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, যদি আমরা এর পরেও আপনার নাফরমানি করি, যদি এর পরেও নামাজ ছেড়ে দেই, যদি এর পরেও আমাদের বিরোধিতা করি, যদি এর পরেও ইসলামের বিরোধিতা করি, যদি এর পরেও আপনার বিরোধিতা করি, যদি এর পরেও বাউলদের পক্ষে মিছিল বের করি, তাহলে আমাদেরকে আপনি, আমরা জালেম তখন হয়ে যাব, তখন আমাদেরকে জাহান্নামে দিয়ে। আল্লাহ রব্বুল আলামিন শুধু একটা কথা বলবেন, চিল্লা ফাল্লা করে কোনো লাভ নাই। বহু সুযোগ দিছি, বহু সময় দিছি, বহু মাহফিলে তোমরা আওয়াজ পাইছো, বহু ওলামায়ে কেরাম তোমাদের বোঝানোর চেষ্টা করছে, আর কোনো কথা নাই, আর কোনো আওয়াজ নাই। ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত ধিক্কিত অবস্থায় জাহান্নামের অন্ধকার প্রকাশ্যে থাকতে থাক, এইখান থেকে বের হইতে পারবি না, আর কোনো শব্দ করতে পারবি না, কোনো কথা বলতে পারবি না, কোনো কথা হবে না তোদের। যখন রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কথা হবে, তখন ফায়াইসু মিন কুল্লি খাইরিন, এই কথা শোনার পর আর আশা শেষ হয়ে যাবে, আর আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে, আর জাহান্নামের ছাপটা তাদেরকে ধরে জাহান্নামের তলদেশে নিয়ে তাদেরকে অনন্ত অসীম কালের জন্য স্থায়ী আযাবের পাত্র বানিয়ে তাদেরকে চূড়ান্ত ধিক্কিত, লাঞ্ছিত আর অপদস্থতার চূড়ান্ত লিস্টে তাদেরকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন, বের হইতে পারবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, এত কিছু এই জাহান্নাম থাকার পরেও যদি ভয় তুমি না পাও, তাহলে কখন ভয় পাবা? ও আমার ইমানদার বান্দা, শোনো, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মরতে হবে, বাঁচতে পারবা না, নির্দিষ্ট সময় মৃত্যু আসবে, ওই সময়কে অ্যাভয়েড করতে পারবা না, যেহেতু মৃত্যু আসবেই। ওয়ালা তামুতুন্না, কিন্তু মৃত্যু আসবে, মারা যেও না যতক্ষণ পর্যন্ত ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইতে পারো। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আল্লাহ তাআলা মুসলমান বানিয়ে এরপরে যেন কবরে ডাক দেন।